একটা বিধায়ককে চ্যাংদোলা করে দেখান না, কত হিম্মত দেখবো। গোটা মুসলিম সমাজকে আক্রমণ করবে সে অধিকার কোন সংবিধান দিয়েছে শুভেন্দু অধিকারীকে? জাতিকে আক্রমণ করবে আমি বলবো না, আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না, প্রত্যাহার করতে হবে, নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করবো। ব্যর্থতার কথা আমি বলবো না, পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, দেখছে না যে গোটা মুসলিম সমাজকে এইখানে দাঁড়িয়ে অ্যাটাক করছে সে? তাহলে প্রশাসন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? তাহলে আমার জাতির স্বার্থ আমাকেই রক্ষা করতে হবে, আমার নিরাপত্তা আমাকেই রক্ষা দেখতে হবে। ওনাদের এখানে ডাক্তারদের জন্য প্রেস ওদের বিরুদ্ধে বলার জন্য বহরমপুর থানায় আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে। কে বলেছে যে মুখ্যমন্ত্রী আমাকে শেল্টার দেয়? অন্যায় করলেই তার প্রশাসন ব্যবস্থা নাই। আজকে কেন প্রশাসন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে, কেন প্রশাসন সমুটু কেস করছে না? পুলিশ কি নাকে ঠুসি দিয়ে আছে? কেন করছে না? আমাকে কেন আমার জাতির জন্য এত চিৎকার করতে হবে? কেন এখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম করছে, একটা গোটা মুসলিম জাতিকে অ্যাটাক করছে, তার বিরুদ্ধে কেন পুলিশ প্রশাসন সমুটু কেস করছে না? মুর্শিদাবাদে যাবে, কি করবেন? যতক্ষণ গোটা মুসলিম সমাজকে এইভাবে কুৎসিত ভাষায় আক্রমণ করা বন্ধ না করবে, বা যে কথা বলেছে মঙ্গলবার সেই কথা যদি প্রত্যাহার না করে, মুর্শিদাবাদে ওনাকে পাঠিয়ে দেন, আগে থেকে যেন আপনাদেরকে জানিয়ে দেয় যে আমি অমুক টাইমে ঢুকছি, তারপরে আমি আমার ভূমিকা দেখাবো। ঘিরে রেখে দেবো, ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে ছাড়বো। আচ্ছা, কালো বলেছেন যে সংখ্যালঘু মুসলমান বিধায়কদের ছুড়ে ফেলবো, কালো বলেছেন। বললাম তো, হিম্মত থাকলে ফেলুক না। উনি বলছে তো যে ওনার কেশাগ্রহ স্পর্শ করলে এই করব ওই করব, তা আগে একটা বিধায়ককে চ্যাংদোলা করে দেখান না, কত হিম্মত দেখবো। কালকে বক্তব্যে তো মুখ্যমন্ত্রী বিচ্ছিন্ন রাষ্ট্র, যেখানে আপনি ঠিক করবেন যে মুর্শিদাবাদ যাবে কে যাবে না। আমি ঠিক করব কেন? এটাও কি কলকাতাটাও কি ভারতবর্ষের বিচ্ছিন্নর বাইরে? উনি কি অল ওয়েস্ট বেঙ্গলের অপোজিশন লিডার? উনি বিধানসভার ভিতরে ঢোকার সুযোগ পাচ্ছেন না, অনারেবল স্পিকার ওনাকে সাসপেন্ড করে রেখেছে, আর বাইরে গোটা মুসলিম সমাজকে আক্রমণ করবে সে অধিকার কোন সংবিধান দিয়েছে শুভেন্দু অধিকারীকে? মানে কে আপনাকে বলেছে কাটানোর কথা? কে বলেছে আপনাকে? কোথায় আপনার কাছে প্রুফ আছে যে আমি কাটানোর কথা বলেছি? যখন যোগী আদিত্যনাথ 30শে এপ্রিল 2024 বেলা 1:30টার সময় গোটা এইভাবেই এই শুভেন্দু অধিকারীর কায়দায় এইরকম কুৎসিত ভাটায় মুসলিম সমাজকে অ্যাটাক করেছে, মমতা ব্যানার্জিকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছে, তৃণমূলকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছে, এবং এমন শায়েস্তা করতেন উনি ইউপি হলে যে 7 জনম দাঙ্গা করা ভুলে যেত। এখানে দাঙ্গাই করলো না তৃণমূল, মমতা ব্যানার্জি দাঙ্গা বন্ধ করে, দাঙ্গা হলে তার স্টেপ নেয় তার প্রশাসন, আর উনি ইউপি থেকে এসে বলে দেবে আর আমরা তার মেনে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় কাল অধিবেশন কক্ষে আপনার নাম করে বলেছেন, হ্যাঁ? মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কোনোদিন বলেননি যে এই কথার জন্য যোগী আদিত্যনাথকে পশ্চিমবাংলায় ঢুকতে দেবো না। কেন বলবেন? কেন বলবেন? উনি সাংবিধানিক একটা মুখ্যমন্ত্রীর চেয়ারে, সেটা বলা সৌজন্যতা কি? বলবেন না তো। কিন্তু তাই বলে আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না, আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না, প্রত্যাহার করতে হবে, নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করব। আমি আপনাকে চ্যালেঞ্জ। অধিবেশন কক্ষে আপনার নাম করে বলেছেন যে আপনারা বলছেন সে আপনাদের সঙ্গে কথা বলেছেন বা বলবেন। আরে ওনারা বারবার বলেন, আমাদের সুমনবাবু, এবিপির সুমনবাবু, সেই 1 মে 2024 আমি বলেছি সন্ধ্যা 6:30টায়, 2রা মে আমার এগেনস্টে নন ভেলেবল সেকশনে এফআইআর হয়েছে। বিজেপির একজন মণ্ডল সভাপতি, তার নাম গোলক বিহারী ঘোষ, সে এফআইআর করেছে, আমার মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেয়নি। মুখ্যমন্ত্রী তো তেনার উত্তরের ভাষণে বলেছে যে আমরা ববি হাকিম, মদন মিত্র, হুমায়ুন কবিরকে বলা হয়েছে, নিষেধ করা হয়েছে। আমার এগেনস্টে, আমি শাসক দলের এমএলএ, শুধু ওই কথা বলার জন্য আপনাদের এখানে ডাক্তারদের জন্য প্রেস
ওদের বিরুদ্ধে বলার জন্য বহরমপুর থানায় আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে। কে বলেছে যে মুখ্যমন্ত্রী আমাকে শেল্টার দেয়? অন্যায় করলেই তার প্রশাসন ব্যবস্থা নাই। আজকে কেন প্রশাসন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে, কেন প্রশাসন সমুটু কেস করছে না? পুলিশ কি নাকে ঠুসি দিয়েছে? কেন করছে না? আমাকে কেন আমার জাতির জন্য এত চিৎকার করতে হবে? কেন এখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম করছে, একটা গোটা মুসলিম জাতিকে অ্যাটাক করছে, তার বিরুদ্ধে কেন পুলিশ প্রশাসন সমুটু কেস করছে না? কথাটা কি বললেন? আপনার দলের ঊর্ধ্বে আপনার দলের ঊর্ধ্বে কেন? দলের ঊর্ধ্বে কেন? দলের অনুশাসন মানবো, দলের অনুশাসন মানবো, কিন্তু আমাকে কেউ কাটতে আসবে আর দল যদি বলে তুমি চুপ করে তোমাকে কাটবে, তোমার গলাটা পেতে দাও, মোটেই না, মোটেই না, না 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 না। আগে আমার জাতির সত্তা, তারপরে দল। আমি বেঁচেই থাকবো না তো দলকে করবে? আমাকে যদি কেউ অ্যাটাক করে মেরে দেয়, তা আমি যদি আমার সত্তাটাই রক্ষা করতে না পারি, আমার সিকিউরিটি যদি আমি না দেখতে পারি, তাহলে দলটা করবে কে? দলটা কে করবে? হুমায়ুনদা কালকে শুভেন্দু অধিকারী বলেছেন তিনি নাকি প্রাণহানির আশঙ্কা করছেন বিধানসভার বাইরের ভেতরে। তো অত ভয় তা কেন গোটা মুসলিম সমাজের বিধায়কদের চাংদোলা করে রাস্তায় ফেলবো বলতে কে বলেছিল? তার উস্কানিতে বলেছিল, তারপরের দিন আবার এত ভয় পেয়েছে সচিবালয়ে চিঠি দিচ্ছে। আচ্ছা, একটা কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে তার বিরুদ্ধে বিজেপি কি বলে, যে উনি মুসলিম তোষণের অভিযুক্ত। উনি বলেন যে আমরা হিন্দু বা অন্যান্য সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং সেটা পালন করি। সেটাই তো হওয়া উচিত। হ্যাঁ, এবারে জগন্নাথ মন্দিরও হচ্ছে সামনে, হবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কিন্তু নবদ্বীপের তৃণমূল পুরসভার যিনি চেয়ারম্যান, তিনি হিন্দুদের আপনার আমিষ খেতে বারণ করছেন, হিন্দুদের আমিষ খেতে বারণ করছেন। শোনেন, খাওয়ার বিষয়টা, দোল উপলক্ষে খাওয়ার বিষয়টা সম্পূর্ণ আপনার নিজের স্বাধীনতা। না, যে কোনো মানুষ কি খাবে, কোন কালারের জামা পরবে, সেটা তাদের নিজের ইচ্ছার উপরে নির্ভর করে। যদি কেউ আপিল করে কোনো তার নিজের কমিউনিটির কাছে যে তুমি এটা খেও না, ডাক্তাররা, আমি ডায়াবেটিসের পেশেন্ট, আমি যখন ডাক্তার দেখাতে যাই আমার কন্ট্রোলের একটা লিস্ট করে দেয়, তা আমি তো সেটা টোটো ফলো করতে পারি না। আমি যতটা পারি ডাক্তারের কথা মান্যতা দিই, আবার সেটাকে ইগনোর করে আলু খাওয়া নিষেধ, আলু খেয়ে নিই, মিষ্টি খাওয়া নিষেধ, কোনো সময় খেয়ে নিই। দোল উপলক্ষে আমিষ খেতে বারণ করছেন তৃণমূল কংগ্রেসের এক পুরো চেয়ারম্যান, যেখানে তার নেত্রী খাওয়া দাওয়া নিয়ে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতার বিরুদ্ধে। শোনেন, সেটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আমি কিছুভাবে দেখছি না। মুখ্যমন্ত্রী সঠিক কথা বলেছেন, তেমনি কোনো চেয়ারম্যান যদি মনে করে থাকে তার এলাকায় তিনি কাউকে তার প্রিয় মনে করে কাউকে তাকে ভালো সাজেশন দেবে, সেটুকু তার অধিকারের মধ্যে পড়ে। বলছি, তাপসী মণ্ডল চলে আসার পর আপনাদের দলে শুভেন্দু অধিকারী ঘর গোছাতে আজকে হলদিয়ায় বৈঠক করছেন। ও যতই ঘর গোছাক, হলদিয়া সিট আর শুভেন্দু অধিকারীর দল প্রতীক নিয়ে জিততে পারবে না। যাকেই ক্যান্ডিডেট করুক সে হারবে। ওই ভবানীপুরের সঙ্গে সঙ্গে ভরতপুরে শুধু আসার জন্য আপনাদের মাধ্যমে বলছি যে উনি এত বড় লিডার, তো গোটা রাজ্যের সব জায়গায় লড়তে পারেন, তো ভবানীপুরেও লড়ুন, মমতা ব্যানার্জির কাছে হারবেন। আর আমার ভরতপুরে আসুন, ওখানে হিন্দু করে দেখুন, টোটাল হিসাব 2,62,000 ভোট আছে, 50% হিন্দু আছে, 50% মুসলিম আছে। আমি তো 43,000 ভোটে জিতেছি 2021-এ। শুভেন্দুকে আসতে বলুন, 50,000 ভোটে হারাবো। 72 ঘন্টা টাইম দিয়েছিলেন, 24 ঘন্টা কিন্তু পেরিয়ে গেল। অর্থাৎ তারপরে তো আজকে একজন হয়ে যাচ্ছে হাউস। আপনারাও বাড়ি যাবেন, দোল উৎসব পালন করুন, আমরাও সোমবারে আসছে জবাব।